আসসালামু আলাইকুম, কি অবস্থা দেশিরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আসলাম হইতেছে সিটি ওয়ার্ল্ড। এটি মূলত 60 দিনের জন্য হয়ে থাকে। জেদ্দা সিজনের একটি প্রধান স্থান এটি। সিটি ওয়ার্ল্ড সর্বদা তার অনেক সাবজোন জুড়ে কার্যকলাপ এবং ইভেন্টগুলির একটি উত্তেজনাপূর্ণ লাইন আপ দেয়। গত জেদ্দা মৌসুমে জোনটি একটি বিশাল 10টি উপবিভাগ ছিল, তার মধ্যে প্রতিটি নিরে ড্রিম কাম ট্রু, অ্যানিমে গেম এবং হরর ভিলেজ, যখন এটি লিটল এশে রূপান্তরিত হয়। এখানে ঢুকতে মূলত 35 রিয়াল করে লাগে, ব্যাট সহ 42 রিয়াল। শুধু ঢুকতেই, কোনো রাইড উপভোগ করা যাবে না। যারা অন্যান্য রাইড উপভোগ করতে চান তাদের জন্য এক্সট্রা টাকা পে করতে হইব। সব রাইড উপভোগ করার জন্য 500 রিয়ালের মতো লাগবে টোটাল। রাইড উপভোগ করা ছাড়াও অনেক কিছুই আছে দেখার মতো। তো যতটুকু পারে দেখানোর চেষ্টা করবো, সাথে থাকবেন। আজকে আমার সাথে আছে আমার এই ছোট ভাই। এখানে বিভিন্ন থিয়েটার শো এবং নিমগ্ন ভিজুয়াল অভিজ্ঞতার সাথে মানুষকে বিনোদন দেওয়ার জন্য জেদ্দা লাইভের কিছু দুর্দান্ত লাইভ পারফরমেন্স ছিল এখানে। লিপি দ্য মিউজিক্যাল থেকে শুরু করে টেডি ভ্যালেন্টাইনের মতো মুভি স্ক্রিন এখানে আছে। এই চাইনাটাউনে কিছুক্ষণ পরে তাদের লাইভ পারফরমেন্স শুরু হবে। আশা করি সবাই উপভোগ করবেন। যারা মাঙ্গা এবং অ্যানিমে এসব কিছু পছন্দ করেন তাদের জন্য একটি স্পট আছে। অ্যাটাক অন টাইটান, নারুটো এবং ক্যাপ্টেন সুভাষের মতো জনপ্রিয় অ্যানিমে সিরিজের জন্য উৎসর্গীকৃত বিভাগগুলি তো দেখতে পারেন। বিখ্যাত মাঙ্গা ইনস্টলেশন ভরা একটি বড় গোলক দাদা আছে। আর্কেড গেমগুলি, অনেক গেম আছে, এগুলো দেখতে পারেন। এখানে হরর ভিলেজের রোমাঞ্চ এবং শীতলতা সবাইকে চিৎকার করে। নাইট অফ দ্য লিভিং ডেড, এসকেপ রুমের ধাঁধা সমাধান করা বা মুখের পেন্টিং এবং বন্ধুত্বপূর্ণ গোস্ট মেজের মতো কিছু শিশু বান্ধব ক্রিয়াকলাপ উপভোগ করার মতো ছিল।
বারবিকিউ ইয়ার্ড ছিল সিটি হলকের অন্যতম জমকালো এলাকা এবং যারা বারবিকিউ পছন্দ করেন তাদের জন্য রয়েছে স্মোকড পাজর, বার্গার, স্টেক, বিফস, ক্রেড এবং আরও অনেক কিছুই রয়েছে। যারা বারবিকিউ পছন্দ করেন ওইখানে যেতে পারেন। ইনসুলেশনটি সিটি ওয়ালকের কেন্দ্রকে একটি অবিশ্বাস্য সিনেম্যাটিক কনভার্সে রূপান্তরিত করেছে। প্রজেকশনটি স্ক্রিন 2160 বর্গমিটারের বেশি ছিল, যা জীবনের চেয়ে বড় অভিজ্ঞতা প্রদান করে, যা দর্শকের একটি আশ্চর্যজনক সিনেমা জগতে নিমজ্জিত করে। কিছুক্ষণ পরে এখানে ডিজে প্লে করা হইব, সবাই একসাথে হয়, নাচানাচি করে, অনেক লোক হয় দেখার মতো। এইখান থেকে বের হয়ে চায়না টাউনের দিকে যাওয়া যাক, ওইখানে চায়নারা লাইভ পারফরমেন্স করতেছে, ওইগুলো দেখানোর চেষ্টা করব।
তাপকে পরাস্ত করার জন্য লোকেরা স্প্ল্যাশে শীতল জলে ডুব দিচ্ছিল। স্প্ল্যাশে ওয়াটার পার্কের চারপাশে স্প্ল্যাশ করতে পারে। ওয়াটার স্কিইং, ওয়াটার ব্যারেল অ্যাক্টিভিটি এবং ফাউন্টেন শো উপভোগ করতে পারবে তারা। আজকে ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভুল ত্রুটি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।